জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক কৌশল ঘিরে তোলপাড়, বিএনপির মাধ্যমে হাসিনার দখল থাকছে প্রতিবেদনে। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। বিএনপির চক্রান্তে ভেঙে পড়ল ওয়াকারের স্বপ্ন, রাজনীতিতে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। দেশ বাঁচাতে তারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ গুপ্ত স্লোগানে, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নেতাদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ, তারেক রহমানের বক্তব্য ঘিরে আলোচনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনৈতিক কৌশল ঘিরে তোলপাড়, বিএনপির মাধ্যমে হাসিনার দখল। দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন ও কৌশলগত আলোচনাকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে এমন কিছু বিশ্লেষণ ও আলোচনার সামনে এসেছে যেখানে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে ঘিরে অপ্রত্যাশিত কিছু সমীকরণের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এসব আলোচনায় এমন প্রশ্নও উঠছে, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে কি নতুন কোনো সমঝোতা বা অপ্রচলিত পদক্ষেপ সামনে আসছে? যদিও এই ধরনের গুঞ্জনের পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, তবুও রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে বাংলাদেশের রাজনীতিতে অতীতেও নানা সময় অপ্রত্যাশিত জোট, সমঝোতা কিংবা কৌশলগত পরিবর্তন দেখা গেছে, যা অনেক সময় জনসাধারণকে বিস্মিত করেছে। বিশেষ করে শেখ হাসিনাকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় এই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। কিছু মহলে দাবি করা হচ্ছে, ক্ষমতার সমীকরণে পরিবর্তন আনতে বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে পরোক্ষ যোগাযোগ বা কৌশলগত বোঝাপড়ার চেষ্টা হতে পারে। যদিও আওয়ামী লীগের আনুষ্ঠানিক অবস্থান বা বক্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের আলোচনা মূলত অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনার ফল। যখন রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে, তখন নানা ধরনের গুঞ্জন ও বিশ্লেষণ সামনে আসে, যার অনেকটাই বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তবে এগুলো জনমত গঠনে ভূমিকা রাখতে পারে। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে বিএনপি সবসময়ই সরকারের বিরোধী অবস্থানে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। একজন সিনিয়র নেতা বলেন, আমাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন চাই, কোনো গোপন সমঝোতার মাধ্যমে নয়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দলটির কয়েকজন নেতার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে তারা এই ধরনের আলোচনাকে গুরুত্ব দিতে রাজি নন। তাদের মতে এটি মূলত বিভ্রান্তি ছড়ানোর একটি প্রচেষ্টা। বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশের রাজনীতিতে কৌশল একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন, জোট গঠন, আন্দোলন সবকিছুতেই কৌশলগত পরিকল্পনা থাকে, কিন্তু সেই কৌশল সবসময় প্রকাশে আসে না। ফলে অনেক সময় গুঞ্জন ও বাস্তবতার মধ্যে পার্থক্য তৈরি হয়। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক চাপ। কিছু বিশ্লেষকের মতে আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি ও চাপ অনেক সময় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলে প্রভাব ফেলতে পারে, তবে সেটি সরাসরি কোনো দল বা নেতার অবস্থান বদলে দেয় এমনটা বলা কঠিন। সাধারণ জনগণের মধ্যেও এই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। কেউ কেউ এটিকে রাজনৈতিক নাটক বলে মনে করছেন, আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, আমরা যা শুনছি তার বেশিরভাগই গুঞ্জন। তবে রাজনীতিতে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাই একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক না। অন্যদিকে একজন চাকরিজীবী বলেন, আমরা চাই স্থিতিশীলতা। কে কার সঙ্গে কি করছে তার চেয়ে দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্যের সত্যতা যাচাই করা। গুজব বা অপপ্রচার যেন রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত না করে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলগুলোরও উচিত দায়িত্বশীল আচরণ করা এবং স্পষ্ট অবস্থান তুলে ধরা। সব মিলিয়ে বলা যায়, বিএনপিকে ঘিরে নতুন সমীকরণ বিষয়টি এখনও মূলত গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। এর বাস্তবতা কতটা তা সময়ই বলে দেবে। তবে এই আলোচনা দেশের রাজনীতিতে নতুন করে কৌতূহল ও বিতর্ক তৈরি করেছে, এটি অস্বীকার করার উপায় নেই।
পরিশেষে বাংলাদেশের রাজনীতি সবসময়ই চমকপ্রদ ও পরিবর্তনশীল। এখানে যে কোনো সময় নতুন সমীকরণ তৈরি হতে পারে, আবার অনেক গুঞ্জন সময়ের সাথে মিলিয়েও যায়। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তব তথ্যের ভিত্তিতে পরিস্থিতি বিশ্লেষণ করা এবং অপ্রমাণিত খবরের ওপর নির্ভর না করা। রাজপথে নামার ঘোষণা, সরাসরি আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, পরিস্থিতি মোকাবেলায় এবার সরাসরি মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে দলটি। দলীয় একাধিক নেতার বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক সময়ের রাজনৈতিক চাপ, বিরোধী দলের কর্মসূচি এবং দেশের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সবকিছু বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করছেন, গণতন্ত্র ও উন্নয়ন রক্ষায় রাজপথে সক্রিয় থাকা প্রয়োজন হয়ে পড়েছে। দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এই কর্মসূচির দিক নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হয়নি, তবে তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় নেতাকর্মীরা বৈঠক করছেন। এসব বৈঠকে আন্দোলনের কৌশল, সমাবেশের সময়সূচি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। নেতারা বলছেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়। এদিকে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই ঘোষণাকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছে। দলটির নেতারা দাবি করছেন, এটি মূলত জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর একটি প্রচেষ্টা। তাদের মতে, ক্ষমতাসীন দল নিজেদের অবস্থান শক্ত করতে এবং বিরোধী কণ্ঠ দমাতে নতুন করে মাঠে নামার কথা বলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে রাজপথের ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই অনেক বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, যে কোনো ধরনের কর্মসূচি যেন সহিংসতায় রূপ না নেয় তা নিশ্চিত করা জরুরি। একজন বিশ্লেষক বলেন, রাজপথে নামার রাজনৈতিক দলের অধিকার, কিন্তু সেটি কিভাবে পরিচালিত হচ্ছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ কর্মসূচি হলে তা গণতান্ত্রিক চর্চার অংশ, কিন্তু সহিংসতা হলে তা দেশের জন্য ক্ষতিকর। নিরাপত্তা সংশ্লিষ্ট মহলও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই ঘোষণাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার অনেকে আশঙ্কা করছেন যে এতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। একজন ব্যবসায়ী বলেন, আমরা চাই শান্তি বজায় থাকুক, আন্দোলন হলে যেন ব্যবসা বাণিজ্যে প্রভাব না পড়ে। একজন শিক্ষার্থী বলেন, রাজনীতি থাকবে, আন্দোলনও থাকবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও সক্রিয় হয়ে উঠতে পারে। সামনে যদি বড় ধরনের কর্মসূচি আসে, তাহলে তা ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই আন্দোলন কিভাবে এগোয় এবং তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশে কী প্রভাব ফেলে। পরিশেষে রাজনৈতিক দলগুলির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আন্দোলনকে শান্তিপূর্ণ রাখা এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপির চক্রান্তে ভেঙে পড়ল ওয়াকারের স্বপ্ন, রাজনীতিতে নতুন সমীকরণ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির কৌশল, গুঞ্জন এবং একটি রহস্যময় ওয়াকার প্রসঙ্গকে ঘিরে। যদিও বিষয়টির সত্যতা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবুও এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সাম্প্রতিক সময় কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং অনানুষ্ঠানিক রাজনৈতিক আলোচনায় দাবি করা হচ্ছে, ওয়াকার নামে একজন ব্যক্তিকে ঘিরে একটি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। এমনকি কিছু জায়গায় তাকে গুরুত্বপূর্ণ কোনো পদে বসানোর সম্ভাবনার কথাও বলা হচ্ছে। তবে এ বিষয়ে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের মতো সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। একজন বিশ্লেষক বলেন, যখন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকে তখন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো খুবই সাধারণ বিষয়। এগুলোকে যাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক নয়। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এ ধরনের আলোচনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং তারা সবসময় সাংবিধানিক পদ্ধতিতে রাজনৈতিক পরিবর্তন চায়। একজন সিনিয়র নেতা বলেন, আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ওয়াকার নামটি নিয়ে যে গল্প ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই। অন্যদিকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতা ইঙ্গিত দিয়েছেন যে এ ধরনের গুঞ্জনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা বলছেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য কিংবা বিভ্রান্তি তৈরির জন্য এসব গল্প তৈরি করা হচ্ছে। সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম জড়িয়ে গুঞ্জন ছড়ানোকে অনেকেই উদ্বেগজনক হিসেবে দেখছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এ ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল এবং যাচাই ছাড়া প্রচার করা হলে তার রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের নিয়োগ বা পদায়ন নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়ার মাধ্যমে হয়। গুজব ছড়িয়ে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এটিকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করছেন, আবার কেউ কেউ বলছেন, যা রটে তার কিছু তো ঘটে, তাই পুরো বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একজন তরুণ বলেন, আমরা প্রতিদিন নতুন নতুন গল্প শুনছি, কিন্তু কোনটা সত্য সেটা বোঝা কঠিন। অন্যদিকে একজন প্রবীণ নাগরিক বলেন, রাজনীতিতে গুজব নতুন কিছু না, কিন্তু সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের নাম জড়িয়ে এমন কথা বলা ঠিক। বিশ্লেষকদের মতে এই ধরনের গুঞ্জন রাজনৈতিক অস্থিরতার একটি লক্ষণ হতে পারে। যখন রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হয় তখন বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে বা প্রতিপক্ষকে দুর্বল করতে নানা কৌশল গ্রহণ করে। এর মধ্যে তথ্যযুদ্ধ বা ন্যারেটিভ তৈরি একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, ওয়াকার প্রসঙ্গটি এখনও পুরোপুরি গুঞ্জনের পর্যায়েই রয়েছে এবং এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। তবে এটি দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এবং বিভিন্ন মহলে কৌতূহল তৈরি করেছে। পরিশেষে বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, কোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে তা যাচাই করা জরুরি। কারণ গুজব শুধু বিভ্রান্তিই তৈরি করে না, অনেক সময় তা রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দেশ বাঁচাতে তারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ গুপ্ত স্লোগানে। রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দেশ বাঁচাতে তারেক হটাও স্লোগানকে ঘিরে। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেয়াল লিখন, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্লোগান দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই স্লোগানটি মূলত তারেক রহমানকে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির একজন শীর্ষ নেতা এবং দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য ব্যক্তি। ফলে তাকে ঘিরে যে কোনো নতুন স্লোগান বা আন্দোলনের ইঙ্গিত রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে রাতের আধারে দেয়াল লিখনে এই স্লোগান দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া কিছু এলাকায় লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত প্রচারণার কথাও শোনা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এই স্লোগানের দায় স্বীকার করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের গুপ্ত স্লোগান বা অঘোষিত প্রচারণা সাধারণত একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে জনমত যাচাই, প্রতিপক্ষের প্রতিক্রিয়া বোঝা এবং রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। একজন বিশ্লেষক বলেন, এটি একটি ন্যারেটিভ বিল্ডিংয়ের অংশ হতে পারে, যেখানে সরাসরি না এসে ধীরে ধীরে একটি বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এই স্লোগানকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এটি বিরোধী শক্তিকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। একজন নেতা বলেন, জনগণের সমর্থন হারিয়ে যারা বিভ্রান্ত তারাই এসব কৌশল অবলম্বন করছে। অন্যদিকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলটির কিছু নেতাকর্মী সামাজিক মাধ্যমে এই স্লোগানকে সমর্থন করে পোস্ট দিয়েছেন বলে দেখা গেছে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এ ধরনের স্লোগান দ্রুত ছড়িয়ে পড়লে তা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। বিশেষ করে যদি এটি সংগঠিত আন্দোলনের রূপ নেয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তারা সতর্ক করে বলেছেন রাজনৈতিক দলগুলির উচিত দায়িত্বশীল আচরণ করা এবং সহিংসতা এড়িয়ে চলা। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে ডেমোক্রেটিক মত প্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে বিভাজনমূলক রাজনীতি বলে মনে করছেন। একজন দোকানদার বলেন, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু এসব স্লোগান শুনে মনে হয় পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। একজন শিক্ষার্থী বলেন, সমালোচনা থাকা উচিত, কিন্তু সেটি যেন শালীন এবং গঠনমূলক হয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের রাজনীতিতে স্লোগানের গুরুত্ব অনেক। অতীতে বিভিন্ন স্লোগানই আন্দোলনের গতি নির্ধারণ করেছে এবং জনমত গঠনে বড় ভূমিকা রেখেছে। তবে একই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন স্লোগান যেন ঘৃণা বা সহিংসতার দিকে না যায়। সব মিলিয়ে বলা যায় দেশ বাঁচাতে তারেক হটাও স্লোগানটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এর পেছনে কারা রয়েছে, তাদের উদ্দেশ্য কী এবং এটি কতদূর বিস্তৃত হবে, এসব প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। পরিশেষে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে ক্রমেই আরও সংবেদনশীল হয়ে উঠছে, এই ঘটনাটি তারই একটি ইঙ্গিত। সামনে এই স্লোগান কি বড় ধরনের আন্দোলনের রূপ নেবে নাকি সময়ের সঙ্গে মিলিয়ে যাবে, সেটিই এখন দেখার বিষয়। আওয়ামী লীগের নেতাদের দেখামাত্র গ্রেপ্তার, বক্তব্য ঘিরে তীব্র আলোচনা। বিরোধী রাজনীতির অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তারেক রহমানের একটি বক্তব্যকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়া মন্তব্যে দাবি করা হচ্ছে তিনি নাকি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তবে এই বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও প্রশ্ন। প্রথমত, আইনগত বাস্তবতায় কোনো রাজনৈতিক নেতা সরাসরি কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন না। এই ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কার্যকর হয়। ফলে বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন বক্তব্যটি হয়তো ভুলভাবে উদ্ধৃত হয়েছে অথবা রাজনৈতিক ভাষণে ব্যবহৃত কোনো কঠোর মন্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন বক্তব্য বিকৃত করা হয়েছে। তাদের দাবি, দলীয় নেতৃত্ব কখনোই আইন বহির্ভূত কোনো নির্দেশ দেয় না এবং সবসময় গণতান্ত্রিক এবং আইনি প্রক্রিয়ার মধ্যেই অবস্থান রাখে। একজন সিনিয়র নেতা বলেন, রাজনৈতিক বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে, যাতে বিভ্রান্তি তৈরি হয়। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বিষয়টিকে গুরুতর হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে এই ধরনের বক্তব্য রাজনৈতিক সহনশীলতা নষ্ট করতে পারে এবং মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়াতে পারে। এক নেতা বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কাউকে গ্রেপ্তারের আহ্বান এই ধরনের ভাষা দায়িত্বশীল নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক ভাষণ অনেক সময় আবেগপ্রবণ হয়ে ওঠে, যেখানে শক্ত শব্দচয়ন ব্যবহৃত হয়। কিন্তু সেই বক্তব্য যখন প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে ছড়ায়, তখন তা ভুল বোঝাবুঝি ও উত্তেজনা তৈরি করতে পারে। একজন বিশ্লেষক বলেন, একটি বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট জানা খুবই জরুরি। কেবল একটি লাইন তুলে ধরলে বাস্তবতা বিকৃত হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিতর্কিত বক্তব্য বা গুজব দ্রুত ছড়িয়ে পড়লে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়ে এই ধরনের প্রচারণা সংঘর্ষের ঝুঁকি বাড়ায়। তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা দায়িত্বশীল ভাষা ব্যবহার করে এবং কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বক্তব্যটিকে কঠোর রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি অতিরঞ্জিত বা ভুলভাবে উপস্থাপিত। ফলে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। কি সত্য আর কি গুজব তা বোঝা কঠিন হয়ে পড়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী কোনো নাগরিককে গ্রেপ্তার করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। রাজনৈতিক বক্তব্য বা মতামত কখনোই সেই প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। তাই এই ধরনের মন্তব্যকে বাস্তব নির্দেশ হিসেবে নেওয়া ঠিক নয়। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানকে ঘিরে ছড়িয়ে পড়া দেখামাত্র গ্রেপ্তার মন্তব্যটি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এর সত্যতা যাচাই, প্রেক্ষাপট বোঝা এবং দায়িত্বশীল প্রচার, এই তিনটি
বিষয়ই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিশেষে বিশ্লেষকদের অভিমত, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ইতোমধ্যেই সংবেদনশীল। এ অবস্থায় যে কোনো বক্তব্য বা তথ্য প্রচারের আগে যাচাই করা জরুরি, কারণ অপ্রমাণিত বা বিকৃত তথ্য শুধু রাজনৈতিক উত্তেজনাই বাড়ায় না, বরং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতাও সৃষ্টি করতে পারে।